আমার নাম ফাতেমা আক্তার। আমি ডিজিটাল প্রযুক্তি নিয়ে বায়ু দূষণের একটা কারণ সমাধান। প্লাস্টিক ফেলা হয়, প্লাস্টিক ফেলে আমাদের অনেক ক্ষতি হতে পারে। আবার আবর্জনা ফেলা, ডাস্টবিনে আবর্জনা ফেলা হয়, তাতেও আমাদের অনেক অসুবিধা হয়। তারপর ঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন পানিতে ময়লা আবর্জনা ফেলে, তাতে মানুষ অসুস্থ হয়ে পড়ে। তার থেকে বায়ু দূষণ থেকে বাঁচার উপায়: ময়লা ডাস্টবিনে ফেলা বা পলিথিন ফেলবো না, বেশি বেশি করে গাছ লাগাবো, পানির ময়লা ফেলবো না ইত্যাদি। তথ্যের উৎস: মানবীয় উৎস। আমার নাম আরিফ আক্তার। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আজকে আমি একটা সমস্যা বের করেছি। সমস্যাটির নাম হলো বাল্যবিবাহ। আমাদের সমাজে প্রায় বাল্যবিবাহ। আজকে আমার নাম ফাতেমা আক্তার। আমি ডিজিটাল প্রযুক্তি নিয়ে বায়ু দূষণের একটা কারণ সমাধান। প্লাস্টিক ফেলা হয়, প্লাস্টিক ফেলে আমাদের অনেক ক্ষতি হতে পারে। আবার আবর্জনা ফেলা, ডাস্টবিনে আবর্জনা ফেলা হয়, তাতেও আমাদের অনেক অসুবিধা হয়। তারপর ঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন পানিতে ময়লা আবর্জনা ফেলে, তাতে মানুষ অসুস্থ হয়ে পড়ে। তার থেকে বায়ু দূষণ থেকে বাঁচার উপায়: ময়লা ডাস্টবিনে ফেলা বা পলিথিন ফেলবো না, বেশি বেশি করে গাছ লাগাবো, পানির ময়লা ফেলবো না ইত্যাদি। তথ্যের উৎস: মানবীয় উৎস। ম্যাম হাঁপাইয়ে যায় আর সমস্যা আছে। আসসালামু আলাইকুম। আমার নাম এরিন আক্তার। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আজকে আমি একটি সমস্যা খুঁজে বের করেছি। সেটি হলো তীব্র রোদের কারণে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়া। সমাধান: তীব্র রোদে বের হতে সকলকে নিষেধ করবো। সকলকে তেলে ভাজা পোড়া খেতে সকলকে নিষেধ করবো। গরমে বেশি বেশি পানি খেতে বলবো। অতিরিক্ত ঠান্ডা পানি খেতে নিষেধ করবো। স্কুল থেকে বাড়ি ফেরার সাথে সাথে গোসল করতে নিষেধ করবো। আমরা সকলের রাস্তায় চলাচলের সময় ছাতা ব্যবহার করবো। তথ্যের উৎস: মানবীয় উৎস। ধন্যবাদ। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। বিষয় ডিজিটাল প্রযুক্তি। সমস্যা: মোবাইল আসক্তি। যেদিকেই তাকাই দেখতে পাই মোবাইল আসক্তি, বিশেষ করে শিশুরা। শুধু শিশুরা নয়, প্রাপ্তবয়স্করাও মোবাইল আসক্ত। খাওয়ার সময়ও মোবাইল, খেলার সময়ও মোবাইল, তাদের সবকিছুতেই মোবাইল। বেশিরভাগ মা বাবা চাকরি করার জন্য বাইরে থাকে, শিশুদের প্রতি তাদের খেয়াল থাকে না, যার কারণে তারা মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট। মোবাইল আসক্তি থেকে রক্ষা পাওয়ার উপায়: 1 নম্বর, মাঠে গিয়ে বন্ধুদের সাথে খেলা করা। অবসর সময়ে মোবাইলে আসক্ত না হয়ে গল্পের বই পড়া। মাঠে গিয়ে বন্ধুদের সাথে খেলা করা।